আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, তোমাদেরকে কে রব্বে কারিমের থেকে ধোকায় ফেলে দিয়েছে? মা গাররাকা, গাররা হলো গুরুর থেকে, গুরুর মানে ধোকাবাজি, প্রতারণা। তোমাকে কে প্রতারণায় ফেলে দিছে, ধোকাবাজির মধ্যে ফেলে দিছে? বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারিমের ব্যাপারে। তো রব্বে কারিমের কালামের সাথে যদি আমার সম্পর্কই না থাকে তো আমাকে তো ধোকা দিবেই। যদি রব্বে কারিমের কালাম আমার সামনে বিদ্যমান, কোরআনে কারিম বিদ্যমান, তা আমার রবের কালামের সাথে যদি আমার সম্পর্ক থাকতো তাহলে আমাকে কেউ ধোকা দিতে পারতো না। এখন আমি তো কইছে না বাড়ি, আমি কিচ্ছু জানি না, আমি একবারে মূর্খ মানুষ, হুজুরেরা যা কয় তা। তো তুমি ধোকায় পড়বে না, আর কে ধোকায় পড়বে? তুমি তো ধোকায় পড়া স্বাভাবিক। তুমি যদি বলো যে এটা 500 টাকার নোট না, 1000 টাকার নোট না, 20 টাকার নোট, আমি চিনি না, এটা আমার চিনারও দরকার নাই। যারা অর্থনীতিবিদ তারা চিনব, টাকার সম্পর্ক অর্থনীতিবিদের সাথে। সুতরাং অর্থনীতিবিদেরা যদি এটা আমাকে 1000 টাকা বলে, 1000 টাকা, 20 টাকার নোট একটা দিই, তোমার করলো যে এটা 1000 টাকার নোট, বললো যে ভাই আমার চিনারও দরকার নাই, যেহেতু অর্থনীতিবিদ বলছে, উনি কি না জানি বলছে নাকি? এটা কিন্তু কয় না। হ্যাঁ, মুরব্বী কিন্তু এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় কিন্তু কখনো কয় না যে আমার একজন অর্থনীতিবিদ বলে দিছে এটা 1000 টাকার নোট, আমি মূর্খ মানুষ কি চিনি? এটা চোখে না দেখলেও টিভি দেখে, ঘষি দেখে, ইয়া করে দেখে, জাল কিনা ইয়া কিনা সব দেখে, কিন্তু দিনের ব্যাপারে বললে কয় না রে ভাই আমি কিচ্ছু জানি না, আমরা মূর্খ মানুষ, কিছু জানিনি। এই না জানলেই ধোকার প্রতারণার শিকার হতেই হবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম